যে গরু 7 পক্ষ থেকে, এর মানে 7 জন, 7 ব্যক্তি, 7 পরিবার নয়। আমরা বলবো এ বুঝটিও সঠিক নয়। 7 ব্যক্তি থেকে তো হবেই, কোনো অসুবিধা নেই। একটা গরু একটা পরিবারের পক্ষ থেকে হবে না? তাহলে একটা পরিবারের পক্ষ থেকে যদি একটা গরু যথেষ্ট হয়, পরিবারে যদি 10 জন সদস্য হয়, তাহলে কি বলবো আমরা? যে 7 জনের জন্য কুরবানি হয়েছে, 3 জনের জন্য হয় না, এটা বলবো? কখনো না। তাহলে 7 সাধারণ ব্যক্তি, আর পরিবার যদি হয় এক পরিবারের পক্ষ থেকে, পরিবারে 10-15 জনও যদি মানুষ হয়, সেটি যথেষ্ট হবে। আর এই 7 অংশ যেটুকু, এই প্রতিটি অংশ এটি ব্যক্তির পক্ষ থেকেও হতে পারে, পরিবারের পক্ষ থেকেও হতে পারে। কেমনে? কারণ হাদিসে বর্ণনায় আলোকে বোঝা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গরু বা উটের অংশটাকে একটা ছাগলের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন। একটা ছাগলের সাথে। ছাগল মানে কি? একজন ব্যক্তি থেকে শুধু, না একটা পরিবার থেকেও? ছাগল একজন ব্যক্তির পক্ষ থেকেও হবে, একটা পরিবারের পক্ষ থেকেও হবে। সুতরাং একটা গরুর সপ্তম অংশ এটি একজন ব্যক্তির পক্ষ থেকে সাধারণ হবেই, এবং একটা পরিবারের পক্ষ থেকেও হবে, যেগুলি স্পষ্ট হাদিস থেকেই প্রমাণিত, এগুলি খেয়ালি কথা নয়। অতএব আমরা বলবো, যারা এই ধরনের জোরালো বক্তব্য দিয়ে মানুষকে ভুলের মধ্যে ফেলে রেখেছেন, এমন চিন্তাগুলি কখনোই সঠিক নয়। বরং আমরা বলবো, কোনো সন্দেহ নেই, আমরা বলবো উত্তম হলো আপনি ভাগাভাগির চেয়ে একটা কি করবেন? ছাগল দেবেন, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, সেটি উত্তম, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি বলতে পারবেন না যে ভাগে দেওয়া যাবে না। এখানে আরেকটি যুক্তি দেখায়। কি যুক্তি দেখায়? বলে যে 7টা ভাগে কুরবানি দিলাম, 7 জন, কেউ বেনামাজি, কেউ সুদখোর, তাহলে তো আমার কুরবানিটা কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। এটিও অযৌক্তিক কথা। মনে রাখবেন, একটি গরুতে 7টি অংশ হলে 7টা এখানে স্বতন্ত্র বিষয়, 7টা স্বতন্ত্র বিষয়। আপনি অনেক দেখে শুনেই করেছেন, ভিতরের খবর কি আপনি জানেন? ভিতরের খবর তো আপনি জানেন না। ভিতরে কেউ গোপনে গোপনে যদি সুদ খায়, তাকে আপনি বলতে পারবেন? আমরা বলবো বাহ্যিকভাবে আপনি চেষ্টা করবেন ভালো মানুষদের সাথী হওয়ার, এটি সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন। কিন্তু এরপরেও কেউ যদি চেষ্টা করার পরেও যদি কারোর মাঝে ত্রুটি থাকে, তাহলে আপনার কোরবানি বাতিল হয়ে গেছে। এই কথাটাই বাতিল, এই কথাটাই বাতিল। যার ত্রুটি রয়েছে তারটা আল্লাহর কাছে হয়তো কবুল হবে না, কিন্তু আপনি যখন সঠিকভাবেই করবেন, ইনশাআল্লাহ আপনি দুশ্চিন্তায় থাকবেন না। আপনার বিষয় সঠিক থাকলে আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ। কারণ এটা কি? একটি ছোট্ট উদাহরণ দেই। জামাতের সালাত কবুল হবে না? হ্যাঁ, জামাতের সালাত আদায় করলাম না, কবুল হবে না? জামাতে তো এমনও লোক আছে যার সালাত কবুলই হবে না, আছে না? তাহলে কি বলবেন যে তার কারণে আমারও সালাত কবুল হবে না? খেয়াল করবেন উদাহরণটা। জামাত সম্মিলিতভাবে সালাত আদায় করছি, এই জামাতে অংশগ্রহণ করেছে এমনও ব্যক্তি, নিশ্চিত তার সালাতটা কি আল্লাহর কাছে কবুল হওয়ার মতো নয়। এর মানে এই নয় এই জামাতে এমন মুসল্লি কিছু ছিল যাদের সালাত আল্লাহর কাছে কবুল হবে না, তাই আমার সালাতও কবুল হবে না, এটি বলার সুযোগ নেই। অতএব এই ধরনের খোঁড়া যুক্তি দাঁড় করে একটি শরীয়তসম্মত বিষয়কে অস্বীকার করা, এড়িয়ে যাওয়া কখনোই উচিত নয়। আল্লাহু তাআলা আ'লাম।